আজকে আমাদের ক্লাসে আলোচনা হবে অ্যাক্টিভ টু প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জের পার্ট 2, যেখানে প্রথমেই আমরা দেখে নেব পাস্ট টেন্সের প্রত্যেকটি ভাগের বেশ কিছু নিয়ম। প্রথমে চলে যাচ্ছি পাস্ট সিম্পল, যাকে আমরা পাস্ট ইনডিফিনাইট বলি। এক্ষেত্রে সাবজেক্ট যখন নর্মাল হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এবং অবজেক্ট এই ফরমেশনে যখন বাক্যটি থাকছে, যেরকম উদাহরণে রিমা ক্লিনড দ্য ফ্লোর। রিমা হচ্ছে সাবজেক্ট, ভি2 ফর্ম হচ্ছে ক্লিনড, এটা নর্মাল ফর্ম হচ্ছে ক্লিন অর্থাৎ পরিষ্কার করা। এখানে পাস্ট ফর্ম ব্যবহার হচ্ছে ভি2 ফর্ম ক্লিনড, এবং অবজেক্ট হচ্ছে দ্য ফ্লোর। এটারই যখন আমরা ভয়েস চেঞ্জ করছি তখন প্রথমে অবজেক্টটি আগে চলে আসছে, অর্থাৎ দ্য ফ্লোর, এই দ্য ফ্লোর অবজেক্টটি আগে আসছে এবং অবজেক্টের সাপেক্ষে ওয়াজ বা ওয়্যার। এখানে আমরা ওয়াজ বসালাম কারণ দ্য ফ্লোর হচ্ছে থার্ড পারসন, পাশাপাশি সিঙ্গুলার নাম্বার। এবং তারপর ভি3 ফর্ম, অর্থাৎ ভি2 ছিল আগেরটা, এটা ভি3 ফর্ম হলো। ক্লিনের ভি2 ফর্ম হচ্ছে ক্লিনড এবং ভি3 ফর্মও ক্লিনড। ক্লিন ভার্বের পাস্ট পার্টিসিপেল হচ্ছে ক্লিনড, তারপর বাই, এবং অবশেষে রিমা এই সাবজেক্টটি লাস্টে বসছে। তাহলে রিমা ক্লিন দ্য ফ্লোর, এই বাক্যটির ভয়েস চেঞ্জ হচ্ছে দ্য ফ্লোর ওয়াজ ক্লিনড বাই রিমা। অবজেক্ট প্রথমে, তারপর ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়াজ, তারপর ভি3 ফর্ম যে ভার্বটি আছে অর্থাৎ ক্লিন ভার্ব, এটির ভি3 ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ক্লিনড, তারপর বাই, তারপর সাবজেক্ট। এটি হলো পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পলের ভয়েস চেঞ্জের নিয়ম। নেক্সট আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে অ্যাক্টিভে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়্যার, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর অবজেক্ট। যেরকম হচ্ছে নিতিকা ওয়াজ পেন্টিং দ্য ওয়াল। নিতিকা হচ্ছে এখানে সাবজেক্ট, নিতিকা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাপেক্ষে ওয়াজ বসছে। ভার্ব হচ্ছে পেন্ট, তার সঙ্গে আইএনজি যোগ হচ্ছে পেন্টিং, এবং অবশেষে অবজেক্ট হচ্ছে দ্য ওয়াল। এটিকে যখন আমরা ভয়েস চেঞ্জ করছি অর্থাৎ প্যাসিভ ভয়েস করছি, তখন এই অবজেক্টটি প্রথমে চলে আসছে অর্থাৎ দ্য ওয়াল, এই অবজেক্টটি প্রথমে আসছে। তারপর অবজেক্টের সাপেক্ষে ওয়াজ বা ওয়্যার, এখানে ওয়াল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়াজ বসছে, এবং 3 নম্বর পজিশনে বিইং বসছে, অর্থাৎ দ্য ওয়াল ওয়াজ বিইং। তারপর ভি3 ফর্ম, ভি3 ফর্ম কার? পেন্ট, পেন্টের ভি3 ফর্ম, পেন্টের ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম হলো পেন্টেড, তারপর হচ্ছে বাই, এবং অবশেষে সাবজেক্টটি চলে আসছে, নিতিকা হচ্ছে এখানে সাবজেক্ট, নিতিকা বসছে। তাহলে নিতিকা ওয়াজ পেন্টিং দ্য ওয়াল, এটি ভয়েস চেঞ্জ করছি যখন দ্য ওয়াল ওয়াজ বিইং পেন্টেড বাই নিতিকা। দ্য ওয়াল অবজেক্ট, তারপর ওয়াজ, তারপর বিইং, তারপর ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, পেন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল পেন্টেড, তারপর বাই, তারপর নিতিকা অর্থাৎ সাবজেক্ট। নেক্সট আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। এক্ষেত্রে অ্যাক্টিভে কি আছে? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, নেক্সট অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট। এটি অ্যাক্টিভ ভয়েসে থাকলে তারপর এটিকে যখন প্যাসিভ করা হচ্ছে তখন অবজেক্টটি প্রথমে চলে আসছে, তারপর হ্যাড বসছে, 3 নম্বর পজিশনে বিন বসছে, এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং 4 নম্বর পজিশনে ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বাই এবং সাবজেক্ট। উদাহরণ সহ মিলিয়ে নিই। মিসা হ্যাড ক্লিন দ্য ডোর, এখানে মিসা হচ্ছে সাবজেক্ট, তারপরে অ্যাকর্ডিং টু অ্যাক্টিভ ভয়েস রুলস হ্যাড আছে, তাহলে সাবজেক্ট মিসা, তারপর হ্যাড, তারপর ক্লিন ভার্বের পাস্ট পার্টিসিপল ক্লিনড, তারপর অবজেক্ট হিসেবে দ্য ফ্লোর। এটিকে যখন আমরা ভয়েস চেঞ্জ করছি অবজেক্ট প্রথমে মানে দ্য ফ্লোরটা প্রথমে, দ্য ফ্লোরের সাপেক্ষে হচ্ছে হ্যাড, তারপর হচ্ছে 3 নম্বর পজিশনে বিন, তারপর ভি3 ফর্ম অর্থাৎ ক্লিন ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ক্লিনড, তারপর বাই, এবং অবশেষে সাবজেক্টটি চলে আসছে অর্থাৎ মিশা।